মুসলমান ভাইয়েরা, আখিরাতের যাত্রাপথে আপনাকে 5টি মঞ্জিল অতিক্রম করতে হবে। প্রথম মঞ্জিল হলো মৃত্যু যন্ত্রণার মঞ্জিল। মৃত্যুর প্রাককালে যখন মানুষের নিঃশ্বাসে হেঁচকি ওঠে, সেটিকে আরবিতে সাকারাত বলা হয়। এ ধরনের অবস্থা সৃষ্টি হওয়ার পূর্ব পর্যন্ত ওই ব্যক্তির জন্যে তাওবার দরজা খোলা থাকে। ওই সময় নেককার ব্যক্তিকে স্বাগত জানানোর জন্যে জান্নাতের ফেরেশতা আগমন করে থাকেন। এ কারণে কিছু কিছু বুজুর্গের মৃত্যুর সময় এই আহ্বান ভেসে আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে ওই আত্মা, যা ছিল আল্লাহর আনুগত্যে প্রশান্ত, তুমি তোমার পালনকর্তার দিকে এমনভাবে ফিরে এসো যে তুমি তার উপর সন্তুষ্ট এবং তিনিও তোমার উপর সন্তুষ্ট। তুমি আমার বান্দাদের সারিতে উঠে এসো এবং আমার জান্নাতে প্রবেশ করো। আর যখন গুনাহগার লোকের মৃত্যু ঘনিয়ে আসে, তখন তার জন্যে জাহান্নামের ফেরেশতা আসে। তার কাছে জাহান্নামের হাতুড়ি থাকে। তার রূহ কবজ করার সময় এতটা দুর্গন্ধ বেরিয়ে পড়ে যে এর জন্যে ফেরেশতাকে নাকের উপর রুমাল রাখতে হয়। বিবরণ শোনানোর সময় নবীজি নাকের উপর রুমাল রাখার দৃশ্য করে দেখিয়েছিলেন। পরকাল যাত্রার দ্বিতীয় মঞ্জিল হলো কবর। হাদিস শরীফে এসেছে, তোমরা কবরকে মাটির নিরেট স্তূপ মনে করো না। এটি হয়তো সমাহিত ব্যক্তির জন্যে জান্নাতের অন্যতম একটি বাগান হবে অথবা জাহান্নামের অন্যতম একটি গহ্বর হবে। যখন কোনো নেককার মানুষকে কবরে রাখা হয়, তখন তাকে সম্বোধন করে কবর বলে, দুনিয়ার বুকে যত মানুষ ছিল তাদের সবার মধ্য হতে তোমার প্রতি আমার ভালোবাসা বেশি ছিল। এখন তুমি আমার কাছে চলে এসেছো, কাজেই তোমার সাথে আমার সদাচরণ দেখবে। এরপর ওই কবরটি এতটা প্রশস্ত হয়ে পড়ে যে মৃত ব্যক্তির দৃষ্টিসীমার শেষ প্রান্ত পর্যন্ত সেটি প্রশস্ত হয়ে যায়। পক্ষান্তরে যখন কোনো পাপাচারী ব্যক্তিকে কবরে রাখা হয়, তখন তাকে সম্বোধন করে কবর বলে, দুনিয়ার বুকে যত মানুষ বসবাস করত তাদের সবার মধ্য হতে তোমার প্রতি আমার সবচেয়ে বেশি ঘৃণা ছিল। এখন তুমি আমার কাছে চলে এসেছো, কাজেই তোমার সাথে আমি কেমন আচরণ করি তা এখনই তুমি দেখতে পাবে। এ কথা বলে কবর তাকে এমনভাবে চেপে ঠেসে ধরবে যে তার বুকের একদিকের হাড় অন্যদিকে হাড়ের ভেতর ঢুকে যাবে। পরকাল যাত্রার তৃতীয় মঞ্জিল হলো হাসর তথা কিয়ামত। হাদিস শরীফে এসেছে, হাসরের একটি দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান, কাফেরদের জন্য হবে 50,000 বছরের সমান অতি দীর্ঘ একটি দিন। পক্ষান্তরে মুমিনদের জন্য এটি হবে কয়েক মুহূর্তের সমান। হাদিস শরীফে এ কথাও এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন হবে ফজরের 2 রাকাত সুন্নাত আদায়ের সমপরিমাণ। আর সাইয়েদা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে সংক্ষিপ্ত নামাজ হলো ফজরের 2 রাকাত সুন্নাত। কিছু কিছু বর্ণনা এসেছে, সূর্যের 7টি চোখ রয়েছে, পৃথিবীতে তার একটি মাত্র চোখ খোলা হয়েছে। কিয়ামতের দিন তার 7 চোখের সবকটি খোলা হবে। ওই সময়টি হবে চাচা আপনা যান বাঁচা এর সময়। প্রতিটি ব্যক্তি তার গুনাহের সমপরিমাণ ঘামের মধ্যে ডুবে থাকবে। কেউ থাকবে হাঁটু পরিমাণ ঘামে নিমজ্জিত, কারো হবে পায়ের গোড়ালি সমান, কারো ঘামের বন্যা হবে গলা পরিমাণ। শুধু ঘামই হবে এমন নয়, বরং ওই ব্যক্তি ঘামের তপ্ত পানিতে জ্বলতে থাকবে। আল্লাহর কতিপয় বান্দা থেকে এত অল্প পরিমাণ ঘাম বেরোবে যে মনে হবে সে বুঝি প্রাকৃতিক কর্ম সম্পাদন করেছে। যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত দ্বিতীয় কোনো ছায়া থাকবে না, আল্লাহর এই আরশের ছায়াতলে 7 ধরনের মানুষ আশ্রয় পাবেন। একজন হলেন ন্যায়পরায়ণ বাদশাহ, দ্বিতীয়জন হলেন ওই যুবক যে যৌবনে আল্লাহর ইবাদত করেছে, তৃতীয়জন হলেন ওই ব্যক্তি যার মন সবসময় মসজিদের সঙ্গে লেগেছিল, চতুর্থজন হলেন ওই ব্যক্তি যার ভালোবাসা ছিল আল্লাহ কেন্দ্রিক। এর ভিত্তিতেই সে অন্যদের সাথে সম্পর্ক গড়ত এবং এর ভিত্তিতেই সম্পর্ক ভাঙত। পঞ্চমজন হলেন ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত বংশের রূপসী নারী নিজের দিকে আকৃষ্ট করেছে, আর ওই ব্যক্তি কথা বলে প্রত্যাখ্যান করেছে যে আল্লাহর ভয় আমাকে নিষেধ করেছে। ষষ্ঠজন হলেন ওই ব্যক্তি যে এতটা গোপনে সদকা করে যে তার এক হাতের দানের কথা অন্য হাত পর্যন্ত জানে না। আর সপ্তমজন হলেন ওই ব্যক্তি যে নিভৃতে আল্লাহর জিকির করে এবং 2 চোখের তপ্ত অশ্রু বিসর্জন করে। এদিন যতক্ষণ পর্যন্ত 4টি প্রশ্নের উত্তর দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নিজ স্থান থেকে একটুও নড়তে পারবে না। প্রথম প্রশ্নটি হলো, তুমি তোমার জীবন কোন কোন কাজে ব্যয় করেছো। দ্বিতীয় প্রশ্ন হবে,
তুমি তোমার দেহের বল কোথায় প্রয়োগ করেছো? তৃতীয় প্রশ্ন হবে, তুমি তোমার ইলমের ওপর কি পরিমাণ আমল করেছো? আর সর্বশেষ প্রশ্ন হলো, তুমি কোন পথে সম্পদ উপার্জন করেছো এবং কোন পথে তা ব্যয় করেছো? চতুর্থ মঞ্জিল হলো মিজান। পরকাল যাত্রার যেই মুহূর্তগুলোতে মানুষ একান্ত নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, অন্যদের দিকে তাকানোর ফুরসত পাবে না, সেই মুহূর্তগুলোর একটি হলো মিজান। এই সময় প্রত্যেক মানুষই এ নিয়ে আতঙ্কিত থাকবে যে আমার নেক আমলের পাল্লা ভারী হলো নাকি বদ আমলের পাল্লা। পরকাল যাত্রার পঞ্চম ও সর্বশেষ মঞ্জিল হলো পুল সিরাত। এটি এমন এক পুল যা পশমের চেয়েও চিকন ও তরবারির চেয়েও বেশি ধারালো হবে। প্রত্যেক মানুষকে এটি পেরোতে হবে। পুলটির অবস্থান ঘোর অন্ধকারের ভেতর। ইমানদার ব্যক্তি যখন এটি পার হবেন তখন তার কাছে ইমানের আলো থাকবে, পক্ষান্তরে কাফের ব্যক্তির কাছে কোনো আলো থাকবে না। সেই ইমানদারকে বলবে, ভাই আমাকেও তোমার আলো থেকে ফায়দা গ্রহণের সুযোগ দাও। সে বলবেন, না, এই আলো পৃথিবীতে পাওয়া যেত। এরপর ইমানদার ও কাফেরের মাঝখানে একটি দেয়াল বানিয়ে দেয়া হবে, যার কারণে সেই কাফের নিকষ অন্ধকারে পড়ে যাবে। কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার গুনাহের আকৃতিতে দাঁড় করানো হবে। তখন কারো চেহারা হবে আলোকিত আর কারো হবে অন্ধকারাচ্ছন্ন। যখন কোনো বান্দা অহংকার প্রকাশ করে, উদ্ধত্ত দেখায়, তখন আল্লাহর রাগ উদ্বেলিত হয়ে ওঠে। হাদিস শরীফে এসেছে, বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব হলো আল্লাহর চাদর। কাজেই সেই আল্লাহর বান্দা হয়ে তার একান্ত নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে টানা হেচড়া করা কি করে সম্ভব? হাদিসে পাকে এ ধরনের ভাষ্য এসেছে, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ পিঁপড়ার সমান খর্বাকৃতির বানিয়ে দেবেন। কেন বানাবেন? কারণ হলো দুনিয়াতে সে অহংকার করে বেড়াতো, বড় কথা বলতো। তার শাস্তি হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে কিয়ামতের দিন এতটাই ক্ষুদ্রাকৃতির বানিয়ে দেবেন যেন সমস্ত সৃষ্টিজীব তাকে পেশে যায়। এভাবে আল্লাহ তাকে হেনস্তা করবেন। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি শরীয়তের বিধিবিধান থেকে চোখ বন্ধ করে জীবন কাটাবে, কোরআন হাদিসের ফরমান থেকে নিজের চোখ অন্ধ করে রাখবে, আল্লাহ তাআলা বলেন, এমন ব্যক্তিকে আমি কিয়ামতের দিন অন্ধ করে দাঁড় করাবো। আজ যারা নিজেকে ফকির করে রেখেছে, অন্যদের কাছে হাত পেতে বেড়াচ্ছে, তার সম্পর্কে কোরআনুল কারীমে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার চেহারা থেকে সব গোশত ফেলে দেবেন। মুখের উপর কয়েকটি হাড়গোড় থাকবে। এর কারণ কি? এর কারণ হলো সে অন্যের দ্বারস্থ হতো, অন্যকে সালাম করত, তার কাছে হাত পাতত, যার কারণে আজ তার চেহারার ঔজ্জ্বল্য নিঃশেষ করে দেয়া হবে। তখন তাকে দেখে সবাই চিনবে যে তুমি আল্লাহকে ছেড়ে অন্যদের কাছে তোমার হাত দীর্ঘ করে বেড়াতে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তির 2 স্ত্রী হবে আর সে তাদের মাঝখানে ইনসাফ করত না, কিয়ামতের দিন আল্লাহ তাকে পক্ষাঘাতগ্রস্ত করে ওঠাবেন। লোকেরা তাকে দেখে বুঝে ফেলবে যে লোক প্রতিটি অবিচার করত। সম্পর্কের মাঝে, বিচারের মাঝে, সামাজিকতার মাঝে ভারসাম্য রক্ষা করে চলতো না। কিয়ামতের দিন কারো কারো পেট হবে অনেক বড় ডেকচির সমান। তাদের পেটের ভেতর জ্বলন্ত অঙ্গার উথলাতে থাকবে। সেই অঙ্গারগুলো তাদেরকে সর্বক্ষণ পোড়াতে থাকবে। প্রচণ্ড বেদনার কারণে লোকগুলোর আর্তচিৎকারে সবকিছু ভারী হয়ে উঠবে। কারা সেই লোক? তারা হচ্ছে সে সমস্ত লোক যা কিছু টাকার লোভে তাদের দিনকে বিক্রি করত। ইরশাদ হয়েছে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তারা তাদের পেট আগুন দিয়ে ভরছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কখনো তাদের সাথে কথা বলবেন না, তাদের আবিলতা দূর করবেন না। তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। দুনিয়ায় যেসব লোক অন্যের ভূমি গ্রাস করত, তার সম্পর্কে হাদিস শরীফে এসেছে, 7 জমিনকে টুকরো টুকরো করে তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। গোটা কিয়ামত দিবস ওই ব্যক্তি সেই বোঝা মাথায় চেপে দাঁড়িয়ে থাকবে। তার এই অবস্থা দেখে অন্যরা বুঝে ফেলবে যে লোকটি দুনিয়ায় থাকাকালে অন্যের জমিন অবৈধভাবে গ্রাস করেছে। প্রিয় বন্ধুগণ, আজ যদি আমাদের মাথার ওপর একটি বালতি রাখা হয়, তাহলে তা বহন করাই আমাদের জন্য দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তাহলে এত বড় জমিনের বোঝা আমরা কি করে বহন করব? তারপরও আমরা জেনে বুঝে অন্যের সম্পদ, অন্যের জমিন একের পর এক গ্রাস করি, অন্যের রক্তের উপর বৃদ্ধি করি নিজের বহু সম্পত্তি। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তার মাহফিলে প্রায় সময় বলতেন, জানি না মৃত ব্যক্তি কেন তার শেষ সময়ের বিবরণ অন্যদের শুনিয়ে যায় না। সেই হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুর সম্মুখীন হন, তখন তাকে তার ছেলে বলেন, আব্বুজান, আজ আপনিই আপনার শেষ যাত্রার বিবরণ দিন। তিনি তখন উত্তরে বলেন, ছেলে আমার, মনে হচ্ছে আমার দেহকে আগুনের কাষ্ঠফলকের উপর রাখা হয়েছে। আগুনের তপ্ত লেলিহান শিখাগুলো লৌহ ফলাকার মতো আমার শরীরের সুইয়ের মতো বেঁধছে। আর মনে হচ্ছে আমার বুকের ওপর উহুদ
পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একদা হজরত ওমর বিন জার রাদিয়াল্লাহু আনহুর শুশ্রূষার জন্যে তার বাড়ি গেলেন। জিজ্ঞেস করলেন, কেমন আছেন? উত্তরে বললেন, যখন আমাদের বুকে তাওহীদ রয়েছে তখন আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেবেন, এটা কি সম্ভব? এরপর তিনি আল্লাহর দিকে অধমুখী হয়ে বললেন, হে পরওয়ারদিগার, ওই জাদুকরদের ক্ষমা করে দাও যারা জাদুকরেরা তাদের পেশার ওপর থাকা অবস্থাতেই তোমাকে বলেছিল, হে আল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি। কিতাবুল হাকায়েকে রয়েছে, যেহেতু শয়তানের কারণে হজরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বেরোতে হয়েছিল, জানিয়ে তিনি কষ্টবোধ করতেন, কিন্তু এরপরও তিনি খুশিবোধ করতেন এ নিয়ে যে সেই ভুলের জন্য আল্লাহ শয়তানকে দায়ী করেছেন। কেননা কোরআনে এসেছে, ফাআযাল্লাহুমা শাইতান, অতঃপর শয়তান তাদের দুজনকে পথচ্যুত করেছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম যখন নমরুদের আগুন দেখতে পান তখন খানিকটা আহত বোধ করেন, কিন্তু যখন সেটিকে বারদা ও সালামা, শীতল ও শান্তিপ্রদ পান তখন চরম পুলক অনুভব করেন। হজরত মুসা আলাইহিস সালামের মা চিন্তিত হয়ে পড়েন যখন আদরের সন্তানকে পানিতে ফেলেন, কিন্তু তিনি উল্লাসিত হন তখন যখন সেই ফেরাউনের অথই জলরাশিতে সলিল সমাধি ঘটে। হজরত ইয়াকুব আলাইহিস সালাম যখন আদরের সন্তান রক্তরঞ্জিত কাপড় দেখতে পান তখন ভীষণ কষ্ট পেয়েছিলেন, কিন্তু যখন হজরত ইউসুফ আলাইহিস সালাম তার কাছে নিজের কাপড় পাঠান তখন হজরত ইয়াকুবের হারানো দৃষ্টিশক্তি ফিরে আসে। এখান থেকে আমার বলার উদ্দেশ্য হলো, যে জিনিসটি এখন কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে একসময় সেটিই হচ্ছে আনন্দের উপলক্ষ। কাজেই যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলার ভয়ে চিন্তিত থাকবে, সেই ব্যক্তিকে যখন কিয়ামতের দিন মহান আল্লাহ হিসাব কিতাব না নিয়ে মাফ করে দেবেন, সেই ব্যক্তি তখন সে আল্লাহর রহমতে ধন্য হয়ে আনন্দ উল্লাসে উদ্বেলিত হয়ে উঠবে। প্রিয় সুধী, এমন এক সময় আসবে যখন অন্যের জান কবজকারী ফেরেশতারও জান কবজ হবে। হযরত মুহাম্মদ বিন কাব কুরাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, সবার শেষে আসবে জান কবজকারী ফেরেশতার জান কবজের মুহূর্ত। আল্লাহ তাআলা তাকে নির্দেশ করবেন, ওহে মৃত্যুর ফেরেশতা, তুমি মরে যাও। আল্লাহর নির্দেশ পেয়ে সে এত জোরে চিৎকার করে উঠবে যে যদি আসমান ও জমিনের অধিবাসীগণ সেই চিৎকার শুনতে পেত তাহলে তারা নির্ঘাত ঘাবড়ে মরে যেত। এরপর তার উপর নেমে আসবে মৃত্যুর শীতলতা। হযরত জিয়াদ নুমাইরি রহমতুল্লাহি আলাইহি বলেন, অন্যান্য সৃষ্টিজীব অপেক্ষা জান কবজকারী ফেরেশতার জন্যে মৃত্যুবরণ করাটা অধিক কঠিন হবে। আজ মানুষ ধন সম্পদ উপার্জনের চিন্তায় বিভোর, মৃত্যুর কথা বেমালুম ভুলে আছে। বণিক সমাজ নিজেদের ব্যবসার হিসাব কিতাব সময় মতো আদায় করে, দেওয়ার সময় হলে নির্দিষ্ট সময় দিয়ে আসে, নেওয়ার সময় হলে সঠিক সময়ে গিয়ে নিয়ে আসে। এক পিছ করে না, মৃত্যুর ফেরেশতাও একই কাজ করে। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের নির্ধারিত সময় ঘনিয়ে আসবে তখন তারা এক মুহূর্ত আগপিছ করবে না। একটি প্রসিদ্ধ প্রবাদ বচন হলো, বিজ্ঞের কোনো কাজ বিজ্ঞতা বহির্ভূত হয় না। তারই সূত্র ধরে মৃত্যু যদিও একটি বেদনাদায়ক বিষয়, কিন্তু তার মাঝেও অনেকগুলো প্রজ্ঞতাপূর্ণ হিকমত রয়েছে। যেমন মৃত্যুর মাধ্যমে কর্মের প্রতিফল স্বরূপ পুরস্কার ও দণ্ড লাভ হয়। যদি মৃত্যুই না হতো তাহলে নেককার লোকেরা তাদের সাধনা, অধ্যবসায় ও মেহনতের প্রতিফল কিভাবে পেত? জালিম ও খুনিরা তাদের অপকর্মের শাস্তি কিভাবে পেত? মৃত্যুই তো সব প্রশ্নের উত্তর এনে দিয়েছে। যদি মৃত্যু না আসতো তাহলে জমিনের উৎপাদন ব্যবস্থা চরম সমস্যার সম্মুখীন হয়ে পড়ত। আজ পৃথিবীতে 5 মিলিয়ন মানুষ বাস করছে, আর এতেই জন্ম নিয়ন্ত্রণের হইচই পড়ে গেছে। যদি পৃথিবীর জনসংখ্যা 300 মিলিয়ন হতো তাহলে কি হতো? হাদিস শরীফে এসেছে, যাওমে মিশাক তথা সৃষ্টির সূচনা লগ্নে বান্দাদের কাছ থেকে আল্লাহর রব স্বীকারোক্তি গ্রহণের দিন সমস্ত মানব সন্তানকে হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করা হয়। সেদিন তাদের শরীরের কাঠামো ছিল পিপীলিকার মতো। তাদের সংখ্যাধিক্য দেখে ফেরেশতাগণ বিস্মিত হয়ে প্রশ্ন করল, এত লোক কোথায় আটবে? আল্লাহ বললেন, জমিনে। ফেরেশতাগণ নিবেদন করলেন, জায়গার সংকট দেখা দেবে। আল্লাহ বললেন, আমি তাদের জন্য রাখব মৃত্যুর অমোঘ বিধান। পেছনের জন যেতে থাকবে আর পরের জন আসতে থাকবে, জমিনের স্বল্পতা দেখা দেবে না। ফেরেশতাগণ বললেন, তাহলে তো তাদের জীবন তিক্ত হয়ে যাবে, তারা সর্বক্ষণ মৃত্যু সংখ্যায় শঙ্কিত থাকবে। আল্লাহ বললেন, আমি তাদের উপর আকাঙ্ক্ষার ফেরেশতা এঁটে দেব। যদি মৃত্যু বলে কিছু না থাকতো আর বড়রা জীবিত থাকতো তাহলে কখনো ছোটদের প্রতিভার বিকাশ ঘটতো না। একটি বচন প্রসিদ্ধ, বড়দের মৃত্যু আমাকে বড় বানিয়ে দিয়েছে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ওপারে না যেতেন তাহলে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর দুটি বিশ্বজাহান কি করে দেখত? ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর ন্যায়পরায়ণতা
বিশ্ববাসীর সামনে কিভাবে বিমূর্ত হতো। মুফাসসিরিন, মুহাদ্দিসিন ও ফুকাহায়ে কেরামের এই স্বর্ণোজ্জ্বল ধারাবাহিকতা কি করে অগ্রসর হতো। দিনের হেফাজতের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের অভূতপূর্ব ত্যাগ স্বীকারের ইতিহাস কি করে সৃষ্টি হতো। প্রিয় বন্ধুগণ, যারা ইচ্ছে মতো জীবন কাটায় তাদের চেয়ে নির্বোধ আর কেউ হতে পারে না। খলিফা হারুনুর রশিদের কাছে একবার বাহলুল আসে। খলিফা তখন তাকে একটি সুদৃশ্য ছড়ি তুলে দিয়ে বলেন, বাহলুল, কোনো নির্বোধকে ছড়িটি দিয়ে দিও। বাহলুল ছড়ি হাতে নিয়ে বাড়ি ফিরে যান। কিছুদিন পর হারুনুর রশিদ অসুস্থ হয়ে পড়েন। সব ধরনের চিকিৎসা গ্রহণ করা হয়, কিন্তু কিছুতেই সুস্থতার লক্ষণ দেখা যাচ্ছিল না। বাহলুল খলিফার অসুস্থতার সংবাদ পেয়ে শুশ্রূষার জন্য গমন করেন। খলিফার কাছে এসে বললেন, হে রাজা, আপনি যখন এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করেন তখন কি আপনি সেখানকার ব্যবস্থাপনা ও নিরাপত্তা ইত্যকার বিষয় চেক করেন না? তিনি বলেন, আলবৎ চেক করি। জিজ্ঞেস করলেন, সেখানে যদি আপনি কোনো বিষয়ের অপ্রতুলতা লক্ষ্য করেন তখন কি সেটি পূর্ণ করার নির্দেশ দেন না? খলিফা বললেন, অবশ্যই, আমি সাথে সাথে তা পূরণ করি। বাহলুল বললেন, হে মহারাজা, আপনি এখন মৃত্যুশয্যায় শায়িত আছেন। দুনিয়া থেকে প্রস্থানের পর সর্বপ্রথম আপনাকে কবর দেশে যেতে হবে। আপনি কি সেখানকার কোনো ব্যবস্থাপনা ও আয়োজনের খোঁজখবর নিয়েছেন? বাদশাহ বললেন, না, নেইনি। বাহলুল বললেন, আপনি কবরের প্রয়োজনীয় সব সামানের সব ধরনের স্বল্পতা দূর করেছেন? বাদশাহ বললেন, না। যখন বাহলুলের কাছে খলিফা স্বীকার করলেন যে আমি সেখানকার ব্যবস্থাপনা ও প্রয়োজনীয়তার তদারকি করিনি, তখন বাহলুল সেই ছড়ি বের করে হারুনুর রশিদকে দিয়ে বললেন, হে মহারাজা, এই পৃথিবীতে আমি আপনার চেয়ে বড় নির্বোধ আর কাউকে দেখতে পাচ্ছি না, কাজেই আপনি এই ছড়ির সবচেয়ে বড় হকদার। জনক বুজুর্গ বলতেন, হে বন্ধু, পৃথিবীতে তুমি যে কয়দিন থাকবে সে কয়দিনের জন্য চেষ্টা করো, আর পরকালে যে পরিমাণ থাকবে তার জন্য সেই পরিমাণ চেষ্টা করো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি পরকালের উদাহরণ দিয়ে বলতেন, যদি কোনো ব্যক্তি তার মুষ্টির ভেতর শস্যদানা তুলে নেয় তাহলে তার মুষ্টির ভেতর হাজারখানেক দানা অনায়াসে উঠে আসবে। যদি কোনো ব্যক্তি তার থলের ভেতর শস্যদানা তুলে নেয় তাহলে সেখান থেকে লাখখানেক দানা রেখে দিতে পারবে। যদি সমগ্র পৃথিবীতে এই পরিমাণ শস্যদানা রাখা হয় যে সেটির স্তূপ উঁচু হতে হতে আসমান ছুঁয়ে ফেলে, অর্থাৎ আসমান ও জমিনের মধ্যকার সমগ্র শূন্যস্থান শস্যদানায় ভরে যায়, আর একটি পাখি 1000 বছর পর পর এসে সেখান থেকে একটি করে দানা খায়, 1000 বছর পর এসে দ্বিতীয় দানাটি ভক্ষণ করে, এর 1000 বছর পর এসে তৃতীয় দানাটি ভক্ষণ করে, তাহলে অবশেষে এমন এক সময় আসবে যখন সমস্ত দানা ফুরিয়ে যাবে। কিন্তু হে মানুষ, তোমার পরকালের জীবন কখনো নিঃশেষ হবে না। কাজেই আমাদের কর্তব্য হলো জীবনের এই সুযোগকে পরম গনিমত মনে করে খুব জোরে সোরে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যে ব্যক্তির মনে পরকালের স্মরণ জাগ্রত থাকে সে ব্যক্তি ছোট ছোট বিষয় থেকেও শিক্ষা ও নসিহত গ্রহণ করে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে সব সময় পরকালের প্রস্তুতির চিন্তায় বিভোর থাকে। দুনিয়া বিভোর হে দুনিয়াদার, বোধ হয়েছ দীর্ঘ আশার জালে, আর কতকাল থাকবে গাফেল হয়ে, মৃত্যু তোমার আসবে এমন হালে। মরণ আসে সহসা আকস্মাৎ, আঘাত হানে ঠিক সময়ের পর, সব বেদনা দাঁত চেপে সইবে, কবর হবে সব আমলের ঘর। বাহলুল পণ্ডিত ছিলেন বুজুর্গ মানুষ। তিনি একদিন কোথাও যাচ্ছিলেন, প্রতিমধ্যে কয়েকজন বালককে দেখলেন খেলা করছে। তাদের থেকে সামান্য দূরে একজন বালক চুপচাপ বসে আছে। তার চেহারার বুদ্ধিমত্তা ও উদাসীনতা দূর থেকে দেখা যাচ্ছিল। বাহলুল বলেন, আমি মনে মনে ভাবলাম হয়তো অন্য বালকেরা একে খেলায় নিচ্ছে না, এ কারণে সে দুঃখ ভারাক্রান্ত মনে বসে আছে। সে মতে আমি ইচ্ছে করলাম তার কাছে গিয়ে কিছু আহ্লাদ দেখাবো, হতে পারে বালকটি খুশি হয়ে যাবে। আমি বালকটির কাছে গিয়ে শুধালাম, তোমাকে কি অন্যরা খেলায় নিচ্ছে না? আমার প্রশ্নের উত্তরে সে আমার দিকে দৃষ্টি উঠিয়ে বলল, বাহলুল মুনিবের নির্দেশ, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? কাজে আমাদেরকে খেলাধুলার জন্য সৃষ্টি করা হয়নি। আমি বিস্মিত হয়ে পড়লাম, এত কম বয়সী বালক আর এত মজবুত পাকা কথা। আমি মনে মনে বুঝে নিলাম বালকটি খুবই বিজ্ঞ। আমি বললাম, হে আমার বৎস, আমায় কিছু নসিহত করো। তখন বালকটি কিছু কবিতা পাঠ করতে শুরু করলো, যার ভাবানুবাদ হলো, হে পথিক, তোমার যাত্রাপথ দীর্ঘ, তোমার যাত্রার প্রস্তুতি এখন থেকে গ্রহণ করো। তার কবিতা শুনে আমার চোখে জল চলে এলো। কিছুক্ষণ পর যখন স্বাভাবিক হলাম তখন বালকটিকে জিজ্ঞেস করলাম, হে বালক, তোমার বয়স তো খুবই অল্প, তুমি এখন থেকেই কেন দেজকের ভয়ে ভীত?
আল্লাহর সত্তার প্রভাবে এখনই তুমি কেন এত প্রকম্পিত? উত্তরে বলল, আমি ঘরে দেখেছি আমার আম্মা যখন আগুন জ্বালান তখন ছোট ছোট কাঠগুলো একত্র করে প্রথমে তা দিয়ে আগুন প্রজ্বলিত করেন, এরপর সেখানে বড় কাঠ ফেলেন, তখন আগুনের শিখা লকলকেই ওপরের দিকে ওঠে। বাহলুল, যখন আমি সেই দৃশ্য দেখি তখন ভয়ে কেঁপে উঠি। মনের ভেতরে ভাবনা আসে যে আল্লাহ তাআলা জাহান্নামকে প্রচণ্ড তাপে উদ্বেলিত হওয়ার কথা বলেছেন। এমনও তো হতে পারে যে কিয়ামতের দিন তিনি কম বয়সী শিশুদেরকে একত্র করে জাহান্নামের আগুনে ফেলবেন, যেন আগুন ধরে যায়, এরপর বড়দের পালা আসবে। এ কারণে আমি কাঁদছি যেন মহান আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করেন। বাহলুল বলেন, তার এই কথা শুনে আমি সম্মিত হারিয়ে ফেললাম। হুঁশ ফিরে পাবার পর বালকটিকে আর দেখতে পেলাম না। হজরত হাবিব আজমি রহমতুল্লাহি আলাইহি ছিলেন হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির শিষ্য। যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন তিনি প্রচণ্ড ঘাবড়ে গেলেন। জনক শিষ্য নিবেদন করলেন, হজরত, আপনি তো আল্লাহর ওলি, আপনি কেন এতটা ঘাবড়ে যাচ্ছেন? এর আগে তো আপনাকে এত পেরেশান হতে দেখা যায়নি। বললেন, সফর অনেক দীর্ঘ, হাতে কোনো পাথেও নেই, এর আগে এ পথে কোনোদিন যাত্রাও করিনি। যেতে হবে মনিবের দর্শন করতে, এ তো পূর্বে কোনোদিন দর্শন হয়নি। আমাকে এমন ভীতিপ্রদ দৃশ্য দেখতে হবে যা আগে কখনো দেখিনি। মাটির নিচে কিয়ামত পর্যন্ত নিঃসঙ্গ পড়ে থাকতে হবে, সেখানে কোনো সহমর্মী সঙ্গ দেবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে পেশ করা হবে। আমার ভয় হচ্ছে যদি আল্লাহ বলে ফেলেন যে হাবিব, 60 বছরের জীবনে এমন একটি তাসবিহ পেশ করো যেখানে শয়তানের কোনো দখল ছিল না, তাহলে আমি কি উত্তর দেব? প্রিয় বন্ধুগণ, বাস্তবতা হলো হজরত হাবিব আজমি রহমতুল্লাহি আলাইহি তার দীর্ঘ 60 বছরের জীবনে কখনো সামান্য সময়ের জন্য পৃথিবীর সাথে হৃদয়ে জোড়েননি। সেই হাবিব রহমতুল্লাহি আলাইহি এতটা খোদাভীরতা ও পরহেজগারের সাথে জীবন অতিবাহিত করা সত্ত্বেও দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তে এতটা ভয় পাচ্ছেন, তাহলে আমাদের মতো লোকদের কি অবস্থা হবে, যাদের জীবনের প্রতিটি মুহূর্ত তো দুনিয়ার সাথে জড়িত ছিলই, গুনাহ থেকে পর্যন্ত মুক্ত ছিল না, যাদের জীবন কেটে যায় শয়তানের তোষামোদে। তাম্বিহুল গাফিলিন কিতাবে আছে, হজরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি এসে নিবেদন করলেন, হজরত, আপনি যদি অনুমতি দান করেন তাহলে আমি আপনার খেদমতে হাজির হতে চাই, আপনি আমাকে কিছু নসিহত করে দেবেন। তিনি বলেন, 4টি কাজে আমি এতটাই ব্যস্ত যে অন্যদিকে তাকানোর ফুরসত পাচ্ছি না, সেগুলো পূর্ণ হয়ে গেলে তোমার এই কাজ করে দিতে পারবো। লোকটি জিজ্ঞেস করলেন, সেই 4টি কাজ কি জানি আপনি এত ব্যস্ত? বললেন, প্রথম কাজটি হলো আল্লাহ রাব্বুল ইজ্জত অনাদিকালে জানিয়ে দিয়েছেন যে মানব সমাজ দুভাগে বিভক্ত হয়ে একদল যাবে জান্নাতে আর অপর দল যাবে জাহান্নামে। আমি সব সময় এই চিন্তায় নিমগ্ন থাকি যে আমার ঠিকানা হবে কোন দল। দ্বিতীয় বিষয়টি হলো, যখন মায়ের পেটে গর্ভধারণ হয় তখন ফেরেশতা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন যে শিশুটিকে আমি কোন দলে লিখব, ভাগ্যবানদের দলে নাকি হতভাগ্যদের দলে? আমি সর্বক্ষণ ব্যাপারটি নিয়ে শঙ্কিত আছি যে কাদের কাতারে আমার আশ্রয় হবে। তৃতীয় বিষয় হলো, যখন মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা এসে জান কবজ করে তখন সে আল্লাহকে জিজ্ঞেস করে যে এই লোকের রূহ মুসলমানদের রূহের সাথে রাখবো নাকি কাফেরদের রূহের সাথে রাখবো। উক্ত ভাবনা প্রতি মুহূর্তে আমাকে কুঁকড়ে খাচ্ছে যে আমার পালা এলে ওই ফেরেশতা তার প্রশ্নের উত্তরে কি জবাব পান। চতুর্থ বিষয় হলো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওহে অপরাধীদের দল, আজ আমার নেক বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আমি প্রতিনিয়ত এ নিয়ে ভাবি যে আমার কিয়ামত কাদের সাথে হবে, অপরাধীদের সঙ্গে নাকি আল্লাহর অনুগত বান্দাদের সঙ্গে। কাজেই সেই 4টি কাজ নিয়ে যেহেতু আমি ব্যস্ত রয়েছি, কাজেই এ সময় অন্য কোনো কাজ নিয়ে মাথা ঘামানোর ফুরসত নেই। দেখুন, তারা এভাবে তাদের নিজেদের জীবন মূল্যায়ন করতেন। শেখুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ফাজাইলে সাদাকাত কিতাবে লিখেছেন, এক বুজুর্গ প্রত্যহ 3 বার কোরআন খতম করতেন। এছাড়াও তিনি আরও অনেক ইবাদত করতেন। একদিন জনক শিষ্য জিজ্ঞেস করলেন, হজরত, আপনি নিজেকে কেন এত কষ্ট দেন? উত্তরে তিনি জিজ্ঞেস করেন, গোটা পৃথিবীর বয়স কত? শিষ্য বললেন, 7000 বছর। বুজুর্গ পুনরায় জিজ্ঞেস করলেন, কিয়ামতের একদিন কতটা লম্বা হবে? নিবেদন করলেন, 50,000 বছর। হজরত বললেন, যদি সেই দিনটি আরামে কাটাতে হয় তাহলে জগতের মানুষের কর্তব্য হলো এই পৃথিবীতে সে একদিনকে 7 ভাগ করে তার 1 ভাগ মাত্র বিশ্রাম নেবে, আর বাকিটা সময় পরকালের জন্য পাথেয় সংগ্রহ করবে। কিতাবে এসেছে, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একজন যুবক ছিল, খুবই ইবাদত গুজার, সর্বক্ষণ ইবাদতের মাঝে নিমগ্ন থাকত। সে এত বেশি ইবাদত করত যে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো
এত মহান সাহাবীও তার ইবাদতের আধিক্য দেখে হয়রান হয়ে যেতেন। সেই যুবকের পিতা ছিলেন অতি শিপর বৃদ্ধ। ঈশার নামাজের পর যুবক ছেলেটি তার পিতার কাছে এসে সারা রাত তার খেদমত করতেন। যে রাস্তা দিয়ে সেই যুবক মসজিদে যেতেন, ওই রাস্তার পাশের এক বাড়িতে এক যুবতী মেয়ে বাস করত। যুবকের রূপ যৌবন দেখে ওই যুবতী তার প্রেমে পড়ে যায়। যখন ছেলেটি ওই রাস্তা দিয়ে যেত, মেয়েটি এগিয়ে এসে তাকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করত। কিন্তু যুবকের মনে আল্লাহর মহব্বত এতটাই গেঁথে গিয়েছিল যে তার তুলনায় প্রেমমত্ত নারীর এই ভালোবাসার মূল্য তার কাছে তৃণখণ্ডের সমানও ছিল না। একদিন সেই যুবকটি এশার নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। যুবতী সেই নারী সাজগোজ করে শয়তানের কুমন্ত্রণা নিয়ে তার পথ রোধ করে দাঁড়ালো। উপর্যুপরি তাকে জড়িয়ে ধরে নিজের ঘরের দিকে নিতে উদ্যত হলো। যখন সে তাকে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল, তখন কোরআনুল কারিমের এই আয়াতটি তার মনে পড়ে গেল। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য যখন শয়তানের পক্ষ থেকে কোনো শঙ্কা সৃষ্টি হয়, তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। ওই সময় যুবকের মনে এতটা ভীতি সৃষ্টি হলো যে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ওদিকে তার বয়স্ক পিতা বাড়িতে তার জন্য অপেক্ষা করছেন। যথেষ্ট সময় গড়িয়ে যাওয়ার পরও যখন যুবকটি বাড়িতে ফিরছিল না, তখন বয়স্ক পিতা নিজেই তার খোঁজে বেরিয়ে পড়লেন। প্রতিমধ্যে দেখতে পেলেন তার ছেলে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে। তিনি তাকে উঠিয়ে ঘরে নিয়ে এলেন। জ্ঞান ফিরে পাওয়ার পর জিজ্ঞেস করলেন, বেটা, কি হয়েছে যে তুমি অজ্ঞান হয়ে গেলে? ছেলে তাকে পূর্ণ ঘটনার বিবরণ শোনালো। যখন ওই আয়াতটি দ্বিতীয়বার পাঠ করলো, সাথে সাথে তার মুখ থেকেও প্রচণ্ড চিৎকার বেরিয়ে এলো এবং সাথে সাথে মৃত্যুবরণ করলো। লোকেরা রাতেই যুবকটির মৃতদেহ গোসল করিয়ে কাফন পড়ালো। জানাজার নামাজ শেষে তাকে সমাহিত করা হলো। পরদিন সকালে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকটির ঘটনা শুনতে পেলেন, তখন তিনি ছেলের পিতার কাছে এলেন। শোকসন্তপ্ত পিতাকে সান্ত্বনা জানিয়ে তিনি বলেন, আপনি কেন আমাকে রাতে সংবাদ দিলেন না? যুবকের পিতা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি দিনভর খেলাফতের কাজে ব্যস্ত থাকেন, এই কারণে রাতে আপনাকে কষ্ট দেওয়ার সমীচীন মনে করিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, চলুন তার কবর জিয়ারত করে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীদের নিয়ে সেই কবরস্থানে পৌঁছে প্রথমে এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, তার জন্য রয়েছে দুটি জান্নাত। তখন ওই যুবক কবরের ভেতর থেকে দুবার বললেন, হে আমিরুল মুমিনিন, আমার পরওয়ারদিগার অবশ্যই আমাকে দুটি জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের আকাবিরগণ এভাবে তাকওয়া ও নিষ্কলুষতার সঙ্গে জীবন কাটিয়েছেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হয় দ্বিতীয় ওমর। তার অভ্যাস ছিল প্রতি রাতে তিনি উলামায়ে কেরামের মাহফিলে বসাতেন। সেখানে তারা মৃত্যু ও পরকালের ওপর বয়ান করতেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তাদের আলোচনা শুনে পরিমাণ কান্না করতেন যে মনে হতো তার সামনে জানাজা রাখা আছে। একবার হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার এক আত্মীয়র জানাজার সঙ্গে কবরস্থানে গমন করলেন। কবরস্থানে প্রবেশ করে তিনি সবার থেকে আলাদা হয়ে এক স্থানে বসে গেলেন। সেখানে তন্ময় হয়ে তিনি কিছু নিয়ে ভাবছিলেন। এক ব্যক্তি এসে নিবেদন করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি হচ্ছেন এই জানাজার অভিভাবক, অথচ আপনি সবার থেকে আলাদা হয়ে একাকী বসে আছেন। তিনি বললেন, হ্যাঁ, এখানে আসার পর একটি কবর আমাকে সম্বোধন করে বলেছে, হে ওমর বিন আব্দুল আজিজ, তুমি কেন আমাকে এ কথা জিজ্ঞেস করছো না যে আমি এখানে আগমনকারীদের সাথে কি আচরণ করি? আমি বললাম, অবশ্যই বলো। সে বলল, যখন সে আমার ভেতর আসে তখন আমি তার কাফন ছিঁড়ে ফেলি, আমি তার মরদেহ টুকরো টুকরো করে ফেলি, তার দেহের অবশিষ্ট রক্ত চষে নেই, তার দেহের গোশত খেয়ে ফেলি। আমি কি তোমাকে বলবো যে তার দেহের জোড়াগুলোর সাথে কি আচরণ করি? আমি কাঁধকে বাহু থেকে বিচ্ছিন্ন করে ফেলি, বাহুকে কনুই থেকে বিচ্ছিন্ন করে ফেলি, পেটকে রান থেকে বিচ্ছিন্ন করে ফেলি, রানকে হাঁটু থেকে বিচ্ছিন্ন করে ফেলি, হাঁটুকে গোড়ালি থেকে বিচ্ছিন্ন করে ফেলি। এ কথা বলে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কেঁদে ফেললেন। বললেন, দুনিয়াতে আমাদেরকে খুবই অল্প সময়ে অবস্থান করতে হবে, কিন্তু আমাদের সাথে দুনিয়ার প্রতারণা খুবই দীর্ঘ। দুনিয়াতে আজ যাদেরকে সম্মানিত দেখা যাচ্ছে, পরকালে তাদেরকে লাঞ্ছিত হতে হবে। দুনিয়াতে যারা দৌলত সম্পদের অধিকারী, পরকালে তাদেরকে শূন্যহস্ত হতে হবে। দুনিয়াতে যারা যুবক, তাদের সেই রূপ যৌবন অতি সহসাই বার্ধক্যে পরিণত হবে। দুনিয়াতে দুই যুবক পরস্পরের বন্ধু ছিলেন। তাদের একজনের মৃত্যু হলে তাকে কবরে সমাহিত করা হয়। বেঁচে থাকা বন্ধু সবসময় তার কথা স্মরণ করত।
অতীতের স্মৃতিগুলো মনে করে সে কষ্টবোধ করত। একদিন সে বন্ধুর কবরের সামনে এসে উপস্থিত হলো। এখানে দুই বন্ধুর সাথে যে কথাবার্তা হয়েছিল তা এক কবি কবিতার চরণে চরণে ফুটে তুলেছিলেন। কবিতাটি এমন: এক রাতে আমি বন্ধুর কবরে গিয়েছিলাম, তখন আমার দু চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছিল। কবরের সামনে দাঁড়িয়ে আলহামদু পাঠ করে বন্ধুকে বললাম, হে বন্ধু, তোমার বিরহে আমাদের বুক ফেটে কান্না বেরোচ্ছে। মাটির নিচে তোমার নাজুক দেহ ভালো আছে তো? তোমার কবরের বাইরে রং বেরঙের ফুল ও ঝাড়বাতির স্তূপ লেগে গেছে। হে অসীম জগতের পথিক, মৃত্যুর পর কি ঘটেছে? সেখানকার লোকেরা কেমন? তাদের জীবনযাপনের চিত্র বলো। বাড়িগুলো কি কাছাকাছি না দূরে? কেমন অবস্থা সেখানে? প্রতিমধ্যে কি বাড়িঘর, জনপদ ও বাজার পড়ে? হে বন্ধু, তুমি যে বাড়িতে এখন উঠেছ সেটি দেখতে কেমন? কত বিশাল প্রাসাদ সেটি! খুঁটি ও স্তম্ভগুলো কি ধরনের? ছাদগুলো কি নকশি করা? সেখানে কতগুলো বর্ণ রয়েছে? তোমার ভবনের মেঝে কি টাইলস করা? কতটা মসৃণ সেটি! সেখানকার ফুলগুলোর বর্ণ কি? পাতাগুলো দেখতে কেমন? গোলাকার নাকি লম্বাটে? ঝালর বিশিষ্ট গুল্ম নাকি চৌখামুখী? সেখানে যখন তুমি কথা বলো তখন কি ধ্বনির প্রতিধ্বনি ওঠে? সেখানকার লোকেরা কিভাবে নিদ্রা যায়, নাকি তারা জেগে থাকে? কবর থেকে উত্তর এলো, এবার চুপ করো তো বন্ধু। এখানে আমি নিঃসঙ্গ আছি, কোনো বন্ধু নেই, কোনো শত্রু নেই। পৃথিবীতে তুমি আমার যে নরম ও কোমল গাত্র দেখেছিলে, আজ তার ওপর এই কবরে কয়েক মণ মাটি চেপে রয়েছে। আজ তোমার সাথে আমি বেশি কথা বলতে পারবো না। তুমি ঘরে ফিরে যাও। আমাকে নিয়ে মনের ভেতর কোনো কষ্ট লালন করো না। এখানে সবাই অসহায়, কারো কিছু করার নেই। জনক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে নিবেদন করলেন, হে আল্লাহর নবী, মৃত্যুর প্রতি আমার ভালোবাসা নেই, এর জন্য কি চিকিৎসা নেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কাছে কোনো অর্থ সম্পদ আছে কি? লোকটি উত্তর করলেন, যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, তুমি তোমার এই সম্পদ আগে ভাগে পাঠিয়ে দাও, কেননা মানুষের মন সবসময় সম্পদের সাথে লেগে থাকে। কাজেই যখন সে তাকে অগ্রিম পাঠিয়ে দেবে তখন তার কাছে যাওয়ার জন্যে তার মনে প্রচণ্ড ইচ্ছে জাগবে। পক্ষান্তরে যখন সেটিকে পেছনে রেখে যাবে তখন সে নিজেও পেছনে, অর্থাৎ দুনিয়ায় থেকে যাওয়ার খায়েশ করবে। প্রিয় বন্ধুগণ, তাজ্জব জাগা নিয়ে কথা হলো, ইমানের মূল্য বুঝতে বুঝতে আমাদের অর্ধ জীবনই চলে যায়। আমরা যদি আমাদের জীবন চক্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবেন জীবনের প্রথম ভাগ চলে যায় যৌবনের মাদকতা ও উন্মাদনার গহ্বরে। ক্লোরোফর্ম নামে একটি পদার্থ রয়েছে। এটি কাউকে শোকানো হলে সাথে সাথে সে অজ্ঞান হয়ে যাবে। যৌবন একটি ক্লোরোফর্ম। এই যৌবন মাথায় চেপে থাকা অবস্থায় কোনো হুঁশ জ্ঞান থাকে না। সূর্য উঠল না ডুবলো সেদিকে ভ্রুক্ষেপ নেই। এই গাফেল যুবক অন্যকে মানুষই মনে করে না, কেননা তার গায়ে গতরে শক্তি আছে। কথায় কথায় তার দৈহিক শক্তি উছলে ওঠে। সামান্য কথা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। অহংকার সবসময় মাথার উপর চেপে বসে থাকে। উদ্ধত কণ্ঠে বলে, আমি এ করব, আমি ও করব। সে কথা ভুলে থাকে যে যৌবন তো হলো ঋণের অর্থ। ঋণের অর্থে যে বড়াই করে চলে লোকে তাকে বদ্ধ উন্মাদ বলে। কাজেই যৌবন নিয়ে প্রবঞ্চিত হওয়া যাবে না, কেননা এটি সেই সাগর যেখানে প্রত্যেকের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর তুফান। এই প্রলয়ঙ্কারী তুফানের মুখোমুখি হতে হবেই। কাজেই মুমিনের কর্তব্য হলো, যদি সেই নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে জাকাত দেয়, তদ্রূপ নিজের দেহের জাকাতও তাকে দিতে হবে। দৈহিক বল প্রয়োগ করে অন্যের সেবা করতে হবে। ভাই, যৌবন যখন ঋণের অর্থ, তার উপর ভরসা করা চলে না। এই দুঃসাহসিক মনোবল একদিন ভেঙে পড়বে। আবেগ উদ্দীপনা স্থিমিত হয়ে আসবে। যৌবনের স্তরে বাসা বাঁধবে চরম দুর্বলতার বার্ধক্য। জীবনের এই স্তরগুলো যেদিন মানুষ পেরিয়ে আসে, এরপর থেকে সে সময়ের মূল্য দিতে শেখে। এখন সে জীবনকে তার মূল লক্ষ্যের দিকে ছোটাতে চেষ্টা করে। কবি বলেছেন, যখন থেকে বুড়ো হলাম নিজেই নিজে সুবোধ হলাম, ঘাড় মোটকে হলাম তীর, নিজেরই যখন ধনুকে পেলাম। উক্ত ভাষ্যই নিচের এই কবিতাকে ফুটে উঠেছে। এমন কিছু লোককেও পাওয়া যায় যাদের শরীর একদিকে বুড়ো হচ্ছে, কিন্তু রিপু প্রবৃত্তি অন্যদিকে যেন যুবক হচ্ছে। বয়স হওয়া সত্ত্বেও নিজের মান সম্মানের দিকে তাকানোর খেয়ালও হয় না। বুড়ো বয়সে এমন এমন কাণ্ড ঘটায়, বাংলায় যাকে বলে বুড়ো বয়সে ভীমরতি। তাদের মাথার সাদা চুলগুলো তাদেরকে আত্মমর্যাদাবান হতে বলছে, কিন্তু সে কথা তাদের কানে ঢোকে না। এ বয়সেও সে অবলীলায় দাপিয়ে গুনাহ করে বেড়ায়। শত ধিক্কার সে বুড়োর ওপর, যে যৌবন হারিয়েও গুনাহের গহ্বর হতে বের হচ্ছে না, পাপ পুণ্যের বিচার করছে না। কবির ভাষায়, বন্ধু তোমার হয়েছে বয়স, আর করো না পাপ, কালো মুখের সফেদ মাথা করছে অনুতাপ।
মৃত্যুর প্রস্তুতি নেয়াই আমাদের জীবনের লক্ষ্য। অল্প দিনের ব্যাপার। আজ শৈশব, তারুণ্য ও স্বপ্নমুখর যৌবন চলছে, সামনে আসছে বার্ধক্য। এটাই জীবনের চক্র। একবার রাস্তা দিয়ে এক বুড়ো যাচ্ছিলেন। কোমর বাঁকা হাওয়ায় কুঁজো হয়ে চলছেন, হাতে লাঠি ধরা রয়েছে, চোখের ওপর রয়েছে ভারী চশমা, দৃষ্টি মাটির দিকে। তার পাশ দিয়ে এক যুবক যাচ্ছিল। দুষ্টুমি করে যুবকটি বলে উঠল, ওরে বুড়ো মিয়া, কি খুঁজছ? বয়স্ক লোকটি যুবকের দিকে দৃষ্টি উঠিয়ে বললেন, বেটা, আমি যৌবন খুঁজছি। আমার মতো তুমি একদিন যৌবন খুঁজবে। কথিত আছে, একবার হজরত ঈসা আলাইহিস সালামকে তার হাওয়ারি তথা সহচরগণ বললেন, আমরা সেদিন আপনার ওপর ঈমান আনব যেদিন আপনি আমাদের কোনো আলামত দেখাবেন। তিনি বললেন, বলো তোমাদের কি দেখাবো? তারা বললেন, কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেখান। হজরত ঈসা আলাইহিস সালাম তাদেরকে একটি কবরের কাছে নিয়ে গেলেন। সেখানে এসে তিনি শায়িত ব্যক্তিকে সম্বোধন করে বললেন, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর অনুমতিতে দাঁড়াও। আল্লাহ তাআলার সাথে সাথে সে মৃত ব্যক্তিকে অল্প সময়ের জন্য জীবিত করে দিলেন। সবাই দেখল যে কবরের ভেতর থেকে এক যুবক উঠে দাঁড়িয়েছে, যদিও তার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, কিন্তু চেহারা দৃষ্টে তাকে তরতাজা যুবক দেখাচ্ছিল। হজরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কে? যুবকটি বললেন, আমি হজরত নূহ আলাইহিস সালামের নেক সন্তান। হজরত নূহ আলাইহিস সালামের এক ছেলে ছিল কাফের, যে ডুবে মরেছিল। হজরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার মৃত্যুর পর কত বছর অতিক্রান্ত হলো? যুবকটি বললেন, 4000 বছর অতিক্রান্ত হয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, তুমি আমাদেরকে অবহিত করো যে তোমার সাথে কবর কী ধরনের আচরণ করেছে। যুবকটি বললেন, আমি যখন কবরের ভেতর ছিলাম তখন সেখানে ভীষণ শাস্তি চলছিল। আপনি যখন কুম বিইজনিল্লাহ বললেন, তখন আমি মনে করেছিলাম কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামতের বিভীষিকার কথা মনে পড়ে আমার মাথার সমস্ত চুল সাদা হয়ে গেছে। আমি মনে করেছিলাম আমাকে কিয়ামতের মুখোমুখি হওয়ার জন্য উঠতে বলা হয়েছে। কিয়ামত তো এমন একদিন যার সম্পর্কে কোরআনে এসেছে, ইয়াউমা ইয়াজআলুল উইলদানি শিবা, যে দিনের কঠোরতা শিশুদেরকেও বয়স্কে পরিণত করবে। সেই বিভীষিকাময় দিনে আমাদেরকে পরওয়ারদিগারের সকাশে দাঁড় করিয়ে দেয়া হবে। একমাত্র ব্যক্তির নেক আমলই তার মাথার ওপর ছায়া হয়ে তাকে শান্তি দেবে। যখন যৌবনের সেই তুফান নেমে যায়, তখন জীবনের সেই নদীর প্রবাহ ধীরে ধীরে কমতে শুরু করে। যৌবনে যে নিয়ামত নেমে এসেছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত সেগুলোকে আস্তে আস্তে ফিরিয়ে নিতে শুরু করেন। যৌবনে তার চোখের দৃষ্টি ছিল 6/6, অর্থাৎ সঠিক মাপের, কিন্তু বার্ধক্য ঘনাতেই সেই দৃষ্টিশক্তি হ্রাস পেতে শুরু করে। প্রথমে একটি চোখের দৃষ্টি ঝাপসা হতো, এখন 2 চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। যৌবনকালে দাঁতগুলো ঠিকভাবে কাজ করছিল, বার্ধক্য নামতেই একটি করে দাঁত ভেঙে যাচ্ছে। এভাবে নিয়ামতের প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়। হজরত শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি কোথাও যাচ্ছিলেন। প্রতিমধ্যে এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলো। জিজ্ঞেস করলেন, বন্ধু কেমন আছো? হজরত শেখ সাদি বিস্ময়কর উত্তর করেছিলেন। তিনি বলেছিলেন, যার নিয়ামত খেয়ে খেয়ে দাঁত ভেঙেছি, মুখ তার নাশকরি করাটা ছাড়ছে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সে নিয়ামতগুলো কিছুদিন ব্যবহার করতে দিয়েছিলেন। আমরা যদি সে নিয়ামতগুলোর যথাযথ ব্যবহার করি, তাহলে আল্লাহ কিয়ামতের দিন সেই নিয়ামতগুলো সহস্রগুণ বাড়িয়ে আমাদেরকে পুনরায় দান করবেন। দুনিয়াতে যদি আমরা আমাদের দৃষ্টিশক্তির হেফাজত করি, তাহলে পরকালে আল্লাহ আমাদেরকে এমন দৃষ্টিশক্তি দান করবেন যে তার মাধ্যমে আমরা আমাদের পরওয়ারদিগারের দর্শন করতে পারবো। আমরা আম্বিয়া আলাইহিস সালামের জিয়ারত করতে পারবো, আউলিয়া ইকরামের সম্মুখান্ত মোবারক চেহারা দর্শন করতে পারবো। যদি দুনিয়াতে আমরা আমাদের কপাল আল্লাহ রাব্বুল আলামিনের সকাশে নত করি, সিজদা বনত হই, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে এমন সম্মান দান করবেন যে আমাদের মাথায় নূরের মুকুট শোভা পাবে। আল্লাহ বলবেন, এ আমার সেই বান্দা যে আমার সামনে তার মাথা নত করত। আমরা যদি যৌবনে নিজেদের ইজ্জত আবরুর হেফাজত করি, তাহলে যখন মহান আল্লাহর সামনে দাঁড়াবো, সেই সময়টি হবে প্রচণ্ড রৌদ্রতপ্ত দিন। মাথার ওপর গনগনে সূর্য থাকবে, লোকেরা নিজেদের ঘামের সমুদ্রে ডুবে থাকবে, পেরেশান হবে। সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের বলবেন, হে আমার বান্দা, যারা যৌবনকালে নেক কাজ করেছিল, যৌবনকালে নিজেকে নিষ্কলুষ রেখেছিল, তার উপর আমি আমার রহমতের চাদর ছড়িয়ে দেব। তার মাথার ওপর আরশের এমন ছায়া দান করব যে সে বুঝতেই পারবে না যে এখন উষ্ণতা চলছে নাকি শীতলতা বইছে। যদি আমরা নিখাত জীবন গ্রহণ করি, তাহলে কিয়ামতের দিন যা হবে 50 বছরের সমান। দিনটি অন্যদের জন্য চরম দীর্ঘায়িত হলেও আমাদের জন্য হবে আরামদায়ক ও সম্মানজনক। আমাদেরকে মিশকের তৈরি পর্বতের ওপর পাঠিয়ে দেওয়া হবে। আমরা সেই বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াবো।
আমাদের কাছে সেই কিয়ামত দিনটি মনে হবে এতটাই ছোট যে বকরির দুধ দহন করতেই যা ফুরিয়ে যায়। প্রিয় বন্ধুগণ, আমরা যদি আল্লাহর সেই নিয়ামতগুলোকে উপযুক্ত স্থানে ব্যবহার করি, এর মাধ্যমে মহান আল্লাহকে সন্তুষ্ট করি এবং এই অবস্থাতেই মহান আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ বলবেন, হে আমার বান্দাগণ, তোমাদের দেহের পশম ইমানদার অবস্থায় সফেদ হয়েছিল, এই কারণে তোমাদের হিসেব গ্রহণ করতে শরম পাচ্ছি। এভাবে আল্লাহ আমাদের বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জনক শিষ্য বলেন, একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ানোর পর ডান দিকে মুখ করে বসলেন। সে সময় তাকে প্রচণ্ড চিন্তিত ও পেরেশান দেখাচ্ছিল। সূর্য উদিত হওয়া পর্যন্ত তিনি বসে রইলেন। এরপর প্রচণ্ড আফসোস নিয়ে বললেন, আল্লাহর কসম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের দেখেছিলাম, আজ কোনো বিষয়ে তাদের সাদৃশ্য দেখতে পাচ্ছি না। সকালে যখন তাদেরকে দেখতাম, তাদের চুলগুলো এলোমেলো থাকতো, চেহারাগুলো হতো ধুলো ধূসরিত। তারা সারা রাত আল্লাহর সামনে সিজদায় পড়ে থাকতেন, অথবা তার সামনে দাঁড়িয়ে রাত ভর কোরআন তেলাওয়াত করতেন। দাঁড়িয়ে থেকে ক্লান্তি বোধ করলেন, এক পায়ে ভর করতেন আর অন্য পাকে বিশ্রাম দিতেন। এরপর সেই পায়ে ভর করে দাঁড়িয়ে থাকতেন। তারা যখন আল্লাহর জিকির করতেন, তখন পরম ভাবাবেগে এমনভাবে দুলতেন যে মনে হতো বাতাসে গাছের পাতা দোল খাচ্ছে। আল্লাহ তাআলার ভয় ও তার মিলনাকাঙ্ক্ষায় দু চোখে এতটাই অশ্রু ঝরাতেন যে তাদের দেহের কাপড় পর্যন্ত সিক্ত হয়ে উঠত। আজকের লোকেরা তো প্রচণ্ড গাফলতি নিয়ে রাত কাটিয়ে দেয়। লক্ষ্য করুন, যে যুগে অনেক সাহাবী পর্যন্ত বেঁচে ছিলেন, সেই যুগের লোকদের গাফলতির ওপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আফসোস করেছিলেন। তাহলে বর্তমান যুগের গাফলতি কোন সীমায় পৌঁছেছে? যদি আমরা সেই নিয়ামতগুলোকে উপযুক্ত ক্ষেত্রে ব্যবহার না করি, তাহলে আমাদেরকে চরম লাঞ্ছনা ও অবমাননায় পড়তে হবে। সেদিন আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তোমরা দুনিয়াতে আমাকে ভুলে থেকেছ। তোমাদের ওপর তোমাদের রিপোর্ট তাড়নায় প্রাবল্য পেয়ে এসেছে। শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে বন্ধু বানিয়েছে। তোমরা তোমাদের চোখের ওপর কুপ্রবৃত্তির পট্টি বেঁধেছিলে, গাফলতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিলে। আমার নির্দেশগুলো ভেঙে চুরে একাকার করেছ। আমার ভয় অবলীলায় মারিয়ে গেছ। নিজেদের দৃষ্টিশক্তির হেফাজত করনি। কাজেই মনে করো আমার সেই আয়াত, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমি কিয়ামতের দিন অন্ধ অবস্থায় দাঁড় করাবো। সে জিজ্ঞেস করবে, হে পরওয়ারদিগার, আমি তো দৃষ্টিমান ছিলাম, আমায় কেন দৃষ্টিহীন করে ওঠালেন? আল্লাহ বলবে, এমনটিই তো হবে। তোমার কাছে আমার বিভিন্ন আয়াত এসেছিল, কিন্তু তুমি মুখ ফিরিয়ে রেখেছিলে, সেগুলোকে ভুলেছিলে। কাজেই তারই ধারাবাহিকতায় আজ তোমাকেও ভুলে থাকা হবে। তুমি পৃথিবীতে থাকতে আমার পরোয়া করনি, আজ আমিও তোমার পরোয়া করব না। সে মতে ফেরেশতাদের নির্দেশ দেয়া হবে, আমার এই বান্দাকে ধাক্কা দিয়ে জাহান্নামে অধোমুখে নিক্ষেপ করো। কোরআনুল কারীমে এসেছে, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ। ফেরেশতাগণ আসবেন যেভাবে দুনিয়াতে কাউকে লাঞ্ছিত করে ধাক্কা মেরে মেরে হাঁকিয়ে নেওয়া হয়, এভাবে সেই লোকদেরকেও ধাক্কা মেরে মেরে জাহান্নামে তাড়িয়ে নেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, এই যৌবন চিরকালের জন্য দেয়া হয়নি, এটি তো এসেছে আমাদের জন্য পরীক্ষা হয়ে। নেককার লোকেরা এর মাধ্যমে নিজের পরওয়ারদিগারকে সন্তুষ্ট করে ফেলেন। পক্ষান্তরে গাফলতির শিকার লোকেরা নিজেদের আমলনামা কালো করে ফেলে। তারা জন্তু জানোয়ার থেকেও নিকৃষ্ট হয়ে থাকে। স্মরণ রাখবেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন লোকদের দেখা যাবে যাদের মন হবে পাখির মতো দুর্বল, কিন্তু আকল হবে হিংস্র প্রাণীদের মতো ক্ষুরধার। কিয়ামতের দিন নেককার লোকদের চেহারাগুলো সফেদ করে দেওয়া হবে, গুনাহগারদের চেহারা করে দেওয়া হবে নিকষ কালো। আর যদি কোনো মহিলার চেহারায় সামান্য ধুলো লেগে যায়, তাহলে দেখবেন সেই চেহারা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে অস্থির হয়ে যায়। যদি কারো চেহারায় দাগ লেগে যায়, তাহলে সে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার সেটিকেই দেখে। সেই দাগ দূর করার জন্যে একটার পর একটা ক্রিম মাখতে থাকে, বিভিন্ন ব্র্যান্ড চেঞ্জ করে সফল পাওয়ার জন্যে উদ্গ্রীব হয়ে থাকে। হে বোন, যে চেহারা মাখলুক দেখবে, সেই চেহারা পরিষ্কার রাখার জন্যে তোমার এত আকুলতা, কিন্তু তোমার মনের যেই চেহারা কিয়ামতের দিন সবাই দেখবে, তার জন্য তোমার মাঝে অস্থিরতা নেই কেন? একটার পর একটা গুনাহ করে যাচ্ছ, বেপর্দা বাইরে বের হচ্ছ। তুমি কি বুঝতে পারছো না যের কারণে তোমার মনের চেহারার উপর কত দাগ পড়তে যাচ্ছে? অথচ মহান আল্লাহর পক্ষ থেকে তোমাকে বারংবার বলা হচ্ছে, হে আমার বাদী,
কোন দিকে ছুটছ? সোজা পথে উঠে এসো। আল্লাহ বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে বনি আদম, আমি কি তোমাদের কাছে মর্মে অঙ্গীকার গ্রহণ করিনি যে তোমরা শয়তানের ইবাদত করবে না? নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমার করবে এটাই সরল পথ। কত তাজ্জবের কথা! আজ কোরআন হাদিস শুনিয়ে আমাদের ডাক দেয়া হচ্ছে, অথচ আমরা যাচ্ছি না। এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে দিচ্ছি। আমরা মনে করে আছি যে আমাদের পার্থিব জীবন এভাবেই কেটে যাবে, মরণ এলে আসবে অন্যদের, আমাদের আর আসবে না। অথবা আমরা ভেবে আছি যে মৃত্যুর ফেরেশতা এসে আমাদের ইচ্ছে জানতে চাইবেন যে কি বলো, এখন জান কবজ করব নাকি পরে আসব। এভাবেই আমরা আত্মপ্রবঞ্চিত হয়ে আছি। আমাদের কোনো খবর নেই যে জান কবজকৃতদের তালিকায় আমার নাম সেই কবে উঠে গেছে। আমরা আমাদের দু চোখে অজস্র স্বপ্নের ফানুস মেখে ঘুরে বেড়াচ্ছি। কখনো স্বপ্ন দেখছি যে দামি প্রাইভেট কার কিনব, কখনো স্বপ্ন বুনছি যে বড় পদে অধিষ্ঠিত হব, কখনো আমি আমার সহকর্মী, আমার প্রতিবেশীদের সামনে বড় বড় উচ্চাসা প্রকাশ করছি। অথচ সাহাবায়ে কেরাম এমন ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জামাত তৈরি করেছিলেন যে তারা প্রতিটি দিনকে মনে করতেন এটাই আমার জীবনের শেষ দিন। তারা সবসময় আল্লাহর সামনে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সকালবেলা মনে করবে না যে আজকের সন্ধ্যা আমি অবশ্যই পাবো। সন্ধ্যাবেলা মনে করবে না যে আমি আগামীকালের সকাল পেতে যাচ্ছি। সুস্থ থাকা অবস্থায় অসুস্থতার জন্য প্রস্তুতি নাও। জীবন থাকা অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। বিভিন্ন পত্রপত্রিকায় এ পরিসংখ্যান এসেছে যে প্রতি 24 ঘন্টায় পৃথিবীতে 15 লাখ মানুষ মরে যাচ্ছে। হয়তো সেই মৃত্যু মৃদু পায়ে চুপিসারে আপনার উঠোনে এসে পড়েছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না। সেখানে তো শুধু সুশোভিত ও প্রশান্ত হৃদয়ে কাজে আসবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে এই পরিমাণ কাঁদতেন যে তার ঘন দাড়িগুলো ভেজে যেত। একবার একজন বললেন, আপনি কবর দেখে কেন এত কাঁদেন? বললেন, এটি হচ্ছে পরকালের সর্বপ্রথম ঘাঁটি। এখানে যে পার পাবে পরবর্তী সব ঘাঁটি তার জন্যে আসান হয়ে যাবে। পক্ষান্তরে এখানে যে আটকে যাবে তার জন্য পরবর্তী মঞ্জিলগুলো আরও কঠিন হবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে দুটি কবর অতিক্রম করছিলেন। হঠাৎ নবীজির বাহনটি চমকে উঠল। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার বাহনটি কেন এমন অস্থির হয়ে উঠেছে? নবীজি বললেন, তোমরা এখানে যে দুটি কবর দেখতে পাচ্ছ সেখানে আযাব হচ্ছে, যার কারণে এটি এমন পেরেশান হচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোন গুনাহের কারণে এই দুই কবরে আযাব হচ্ছে? নবীজি বললেন, একজনের গুনাহ হচ্ছে গীবতের কারণে, আর দ্বিতীয় ব্যক্তির আযাব হচ্ছে প্রস্রাবের ফোঁটা এড়িয়ে না চলার কারণে। মুয়াত্তা ইমাম মালিকের ব্যাখ্যা গ্রন্থ হরকানির মাঝে একটি শিক্ষণীয় ঘটনা বর্ণনা করা হয়েছে। মদিনা মুনাওয়ারার পার্শ্ববর্তী এক গ্রামে একবার এক মহিলা ইন্তেকাল করে। কয়েকজন মহিলা এসে তাকে গোসল দিতে লাগলেন। গোসল চলাকালে সেই মহিলাদের একজনের হাত যখন মৃত মহিলার রান ধুচ্ছিল, তখন সে আশপাশের মহিলাদেরকে সম্বোধন করে বলেন, বোনেরা, তোমরা কি জানো অমুক ব্যক্তির সাথে এই মহিলার অবৈধ সম্পর্ক ছিল? ওই মহিলা মুখের কথা শেষ করতেও পারেনি যে আল্লাহর শাস্তি নেমে এলো। তার হাত মৃত মহিলার রানের সাথে এমনভাবে আটকে গেল যে কিছুতেই খুলে আসছিল না। শরীরের সব বল এক করে টানা সত্ত্বেও সেটি ছুটছে না। অনেকক্ষণ কেটে গেল। মৃত ব্যক্তিদের তাকাদা আসছে যে বেবি তাড়াতাড়ি করুন, সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাদেরকে দ্রুত জানাজা শেষ করে দাফন দিতে হবে। মহিলা উত্তরে বলল, আমি তো তোমাদের মৃতদেহকে ছেড়ে দিয়েছি, কিন্তু সে তো আমাকে ছাড়ছে না। রাত কেটে গেল কিন্তু কিছুতেই হাত ছুটছে না। সমস্যা জটিল আকার ধারণ করেছে। অবশেষে মৃত মহিলার ওয়ারিসগণ স্থানীয় এক আলেমের দ্বারস্থ হলেন। ফতোয়া জিজ্ঞেস করলেন যে এক মহিলা দ্বিতীয় এক মহিলার মৃতদেহকে গোসল দিচ্ছিল, তার হাত মহিলার রানের সাথে চেপটে আছে, কি করা? তিনি ফতোয়া দিলেন, ছড়িয়ে নিয়ে মহিলার হাত কেটে ফেলো। ওই মহিলার ওয়ারিসগণ অসম্মতি জানিয়ে বলল, আমরা কেন আমাদের আত্মীয়কে পঙ্গু বানাবো? আমরা তার হাত কাটতে দেব না। আরেক আলেমের কাছে গেল, তিনি ফতোয়া দিলেন, ছড়ি নিয়ে মৃত মহিলার রান থেকে গোশত কেটে ফেলো। মৃত মহিলার ওয়ারিসরা এসে বলল, আমরা তার লাশ নষ্ট করতে দেব না। এভাবে 3 দিন 3 রাত কেটে গেল। তখন ছিল প্রচণ্ড গরমকাল। বাইরের সূর্যের প্রখর উত্তাপ
ইতিমধ্যে লাশে পচন ধরেছে, চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। আশপাশের সমস্ত গ্রামে এই সংবাদ পৌঁছে গেল। হাজার হাজার মানুষ জড়ো হলো। তারা দেখল স্থানীয়ভাবে যখন সমস্যাটির সমাধান হচ্ছে না, চলো মদিনায় যাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন সে সময় মদিনার প্রধান বিচারপতি। তারা ইমাম সাহেবের খেদমতে হাজির হয়ে নিবেদন জানালো যে, হে কাজী সাহেব, এক মহিলার লাশ গোসল দিচ্ছিল। তার হাত লাশের রানের সাথে এমনভাবে আটকে গেছে যে কিছুতেই ছুটছে না। আজ 3 দিন হতে চলল, আমরা এখন কি করব? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, আমাকে সেখানে নিয়ে চলো। ইমাম সাহেব সেখানে পৌঁছে পর্দার আড়াল থেকে মহিলাকে জিজ্ঞেস করলেন, বিবি, যখন তার রানের সাথে তোমার হাত আটকে যায় তখন কি তুমি কিছু বলেছিলে? মহিলা বলল, আমি এতটুকু বলেছিলাম, অমুক পুরুষের সাথে এই মহিলার অবৈধ সম্পর্ক ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি যে দাবি তুললে তার সপক্ষে কি তোমার কাছে 4 জন চাক্ষুষ সাক্ষী আছে? মহিলা বলল, না, নেই। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, ওই মহিলা কি তোমার সামনে নিজের ব্যাপারে ওই অপরাধের স্বীকারোক্তি দিয়েছিল? মহিলা বলল, না, এমন কোনো স্বীকারোক্তি দেয়নি। তিনি বললেন, তাহলে তুমি কেন এই অপবাদ আরোপ করলে? মহিলা বলল, আমি তাকে ঘাগড়া উঠিয়ে তার দরজার সামনে দিয়ে অতিক্রম করতে দেখেছি। এই কথা শুনে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সেখানে দাঁড়িয়ে গোটা কোরআনের উপর দৃষ্টি বোলালেন। এরপর বললেন, কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা আফাজলিদুহুম সামানিয়াতা জালদা। আর যারা নারীদের উপর অপবাদ আরোপ করে অথচ তাদের কাছে 4 জন সাক্ষী নেই, তোমরা তাদের উপর জোরে 80 বার বেত্রাঘাত করো। তুমি একজন মৃত মহিলার উপর অপবাদ আরোপ করেছ, তোমার কাছে কোনো সাক্ষী নেই, কাজে আমি তোমাদের বর্তমান বিচারপতি হিসেবে নির্দেশ করছি, হে জল্লাদ, তুমি এই মহিলাকে বেত্রাঘাত করো। জল্লাদে গিয়ে সে বেত্রাঘাত শুরু করলো। সে একাধারে বেত্রাঘাত করে যাচ্ছিল। 70 বার বেত্রাঘাত হলো, কিন্তু হাত ছুটছে না। 75 বার পার হলো, কিন্তু হাত ছুটছে না। 79 বার হলো, ফলাফল নেই। 80তম বেতের আঘাত পড়তেই সে হাত মৃতদেহ থেকে ছুটে গেল। আজ মানুষের মনের জানাজা তৈরি। মানুষের মনে সর্বাঙ্গে আজ রোগ ব্যাধির প্রকোপ লেগে আছে। গোটা হৃদয় তো আঘাতগ্রস্ত, ব্যান্ডেজ করার জায়গা কোথায়? আমরা আমাদের মনের ওপর কত যে দাগ ফেলেছি তার কোনো ইয়ত্তা নেই। কাজে সেটিকে ধুতে হবে, সেটিকে সজ্জিত করার চেষ্টা করতে হবে, সেটিকে সাজিয়ে তুলতে হবে। কবি বলেছেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দাগ দেখছো, কিন্তু তোমার বুকের চেহারায় যে দাগ পড়েছে সেটি তুমি দেখোনি। বেঁচে থাকার সাথে তোমার মন এমনভাবে জুড়ে রেখেছো যে তুমি যে মুসলমান সে কথাটাই আজ ভুলে গেছো। মুসলমানগণ যখন জগতের শ্রেষ্ঠ ছিলেন তখন কিসের বলে তারা শ্রেষ্ঠ ছিলেন সেই কারণ তুমি ভুলে গেছো। অন্যদের ইতিহাস ঠিকই মনে রেখেছো, কিন্তু নিজের ইতিহাস ও ঘটনা বলে ধরে রাখোনি। মসজিদে এখনো মুয়াজ্জিনের কণ্ঠে তাকবীর ধ্বনি উচ্চারিত হয়, কিন্তু যেই ধ্বনিতে কাফেরের দল প্রকম্পিত হতো সেই ধ্বনি কিভাবে ছুটতে হয় তা আজ বেমালুম ভুলে গেছো। সেই যুবক কোথায় যে রাতের শেষ প্রহরে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ এর এমন বক্ষাঘাত করবে যে অন্যদের অন্তরাত্মাগুলো পর্যন্ত দুলে উঠবে, যাদের অন্তর টইটম্বর থাকবে মাওলার ভালোবাসায়, সেখানে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের ভিত্তিতে সন্ত্রস্ত থাকবে। কোরআন তেলাওয়াত করে 2 চোখের জলে বুক ভাসাবে। কোরআনের তেলাওয়া বিমুগ্ধ চিত্তে শ্রবণ করে নিজেকে চমৎকৃত করবে। একবার সিজদায় গেলে আর মাথা উঠাতে মন চাইবে না। এমন যুবক আজ আর পরিলক্ষিত হচ্ছে না। আপনি যদি রাতের শেষ প্রহরে কোনো নগরী অতিক্রম করেন তাহলে সেটিকে মনে হবে কোনো নিঝুম দ্বীপ। মানবতার আজ মৃত্যু ঘটেছে, অন্তরাত্মার সলিল সমাধি ঘটেছে। নির্জীব নিষ্প্রাণ দেহে আজ ইমানের জাগরণ নেই। সবাই গাফলতির গভীর ঘুমে শক্তিমগন। হাদিস শরীফে এসেছে, তাহাজ্জুদের সময় আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা এসে এলান করে, আছে কি কোনো যাচনাকারী যাকে আমি দান করব? অথচ আমাদের যাদের যাচনার কথা তারা মজার ঘুমে বিভোর। দিনভর আমরা অন্যদের সামনে নিজেদের অভিযোগের ফেরেশতা নিয়ে ঘুরে বেড়াই। আল্লাহ দিচ্ছেন না এমন বলি আওড়াই। রাত 1টা পর্যন্ত জেগে টিভি দেখা আমাদের জন্য সহজ, কিন্তু 3-4টায় যখন তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায় তখন ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার মুখে 2 চোখের পাতা আলাদা করা দুঃসাধ্য মনে হয়। এমন এক সময় ছিল যখন রাতের শেষ প্রহরে কোনো নগরী অতিক্রম করলে চতুর্দিক থেকে কোরআনের তেলাওয়াতের শব্দ শুনতে পেত। প্রতিটি ঘর থেকে মৌমাছির গুঞ্জনের মতো জিকিরের শব্দ শোনা যেত। কাজেই পরকালের জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, কেননা আমাদের জানা নেই যে জীবনের কতটুকু আর বাকি আছে। মৃত্যু যখন এসে পড়বে তার কোনো আগাম তথ্য আমাদের হাতে নেই। শুধু এতটুকুই আমরা জানি যে একদিন আমাদের সবাইকে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন,
আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70-এর মাঝামাঝি। এমন নয় যে সবাই 70 বছর বয়সে মারা যাবে, বরং কেউ শৈশবে মারা যাবে, কেউ 100 বছরেরও অধিক হায়াত পাবে। তবে গড় আয়ু হচ্ছে 60 থেকে 70। কাজেই এখন আমাদের যাদের বয়স 40 পেরিয়ে গেছে, তারা সবাই তাদের জীবনের জোহর আসরের ওয়াক্ত অতিক্রম করছেন। হে বন্ধু, আসরের পর মাগরিবের ওয়াক্ত আসতে বেশি সময় লাগে না। কাজেই যা করার এখনই করে ফেলুন, এখন থেকে নিয়াত করে ফেলুন, জানা নেই পরে সুযোগ পাবেন কিনা। হাদিস শরীফে এসেছে, আমার জমিন, আমার আকাশ আমার জন্য যথেষ্ট হবে, একমাত্র যথেষ্ট হবে আমার মুমিন বান্দার অন্তর। এই কারণে আল্লাহ মুমিন বান্দার হৃদয়কে তার আরশ বলেছেন। মুমিনের অন্তর হলো আমার আরশের মতো, তার উপর আমার তাজাল্লি প্রতিবিম্বিত হয়, আমার সুদৃষ্টি তার উপর নিবদ্ধ হয়। অথচ সেই মন পরিষ্কার রাখার চিন্তা আমাদের নেই, বরং আমরা তার উপর একটার পর একটা করে গুনাহের দাগ ফেলে চলেছি, কোনো পরোয়াই করছি না। আজ আমাদের মনগুলো মূর্তিশালা হয়ে গেছে, সেখানে মূর্তির স্তূপ লেগে গেছে। বাস্তবতা হলো আজ আমাদের মন দুর্গন্ধময় মলমূত্রের ভাগারে পরিণত হয়েছে। হাদিসে এসেছে, যেই ঘরে মূর্তি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কাজেই যে মনের মধ্যে অন্যের ছবি থাকবে, সেখানে কেন আল্লাহ আসতে চাইবেন? কাজেই আপনি আপনার মন এখনই মাখলুকাত থেকে মুক্ত করে এক আল্লাহর জন্যে ওয়াকফ করে দিন। বান্দা যদি একবার এর জন্য ইচ্ছে করে, তাহলে মন তৈরি করা অত্যন্ত সহজ। কিন্তু আফসোসের বিষয় হলো, শয়তান আমাদেরকে সেদিকে মনোযোগী হতে দিচ্ছে না। সে আমাদেরকে প্রবোধ দিচ্ছে যে আল্লাহ তাআলা অবশেষে মাফ করে দেবেন। এভাবেই সে আমাদেরকে প্রবঞ্চিত করে যাচ্ছে, আর এই অবস্থাতেই আমাদের ইন্তেকাল হচ্ছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি মানুষের গাফলতের একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, এক রাজার একটি বিশাল বাগান ছিল। সেই বাগানে প্রবেশ করার অনেকগুলো দরজা ছিল। একদিন তিনি এক ব্যক্তিকে ডেকে বললেন, তুমি এই টুকরি নিয়ে যাও এবং আমার বাগানের একদিক দিয়ে প্রবেশ করো। বাগানে ঢুকে এই টুকরিতে ফল বোঝাই করে আমার সামনে নিয়ে আসবে। কিন্তু শর্ত হলো, যেই দরজা দিয়ে তুমি একবার প্রবেশ করবে, দ্বিতীয়বার সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। লোকটি বলল, আমি আপনার শর্ত মেনে নিলাম। এটি তো খুবই সহজ একটি কাজ। এরপর লোকটি বাগানের প্রথম দরজা দিয়ে প্রবেশ করলো। ভেতরে ঢুকে সে দেখতে পেল যে এই দিকটার বাগানের গাছগুলোতে ভালো কোনো ফল নেই। তখন সে মনে মনে সিদ্ধান্ত নিল, পরের দরজা দিয়ে ঢুকে দেখি সেখানে কি অবস্থা। দ্বিতীয় দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে দেখলো এদিকটার গাছগুলোতে যথেষ্ট ভালো ফল দেখা যাচ্ছে, এখান থেকে ফল পাড়তে হবে। পরক্ষণে সে ভাবল যে সামনের দরজা দিয়ে প্রবেশ করে দেখা দরকার। সেখানে প্রবেশ করে দেখলো যে পূর্বেরটির তুলনায় এখানকার ফলগুলো আরও ভালো। এগুলো দেখে সে উল্লাসিত হয়ে বলল, আমাকে এখান থেকে ফল পাড়তে হবে। কিন্তু এবারও তার ভাবনায় চলে এলো যে আগামী দরজা দিয়ে প্রবেশ করে দেখা দরকার। এভাবে সে চতুর্থ দরজা দিয়ে প্রবেশ করলো। বাস্তবেই এবারের ফলগুলো পেছনের সবগুলোর তুলনায় অনেক উন্নত। খুশির অতিশয্যে সে এবারও বলল, এখান থেকে আমাকে ফল পাড়তে হবে। কিন্তু পরক্ষণে পূর্বের ভাবনা পেয়ে বসলো যে হতে পারে পঞ্চম দরজার দিকে আরও উন্নত ফল পাওয়া যাবে। এরকম দোটানা করে যেতে লাগলো। অবশেষে সে শেষ দরজায় এসে পৌঁছলো। মনে মনে ভাবছিল, পূর্বের ধারাবাহিকতা দৃষ্টে মনে হচ্ছে এদিকটার ফল সবচেয়ে সেরা হবে। কিন্তু এই দরজায় পা রেখেই সে দেখতে পেল যে এদিকটার গাছগুলোতে কোনো ফলই নেই। এখন সে প্রচণ্ড লজ্জা পেয়ে কাঁদতে লাগলো। অনুশোচনার সাথে সে বলছে, আফসোস, আমি রাজার সামনে কিভাবে মুখ দেখাবো? আমি তো শূন্য টুকরো নিয়ে এসেছি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ঘটনার বর্ণনা করে বলেন, হে বন্ধু, এখানে রাজা দ্বারা উদ্দেশ্য হলো তোমার প্রকৃত মনিব, আর ওই লোক হলো তুমি নিজেই। টুকরি দ্বারা উদ্দেশ্য হলো তোমার আমলনামা। বাগান দ্বারা উদ্দেশ্য হলো তোমার জীবন। এই জীবনের প্রতিটি দিন তোমার জন্যে সেই বাগানের এক একটি দরজার মতো। মহান আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছেন যে প্রতিদিন তোমাকে নেক আমলের ফল পাড়তে হবে এবং সেগুলোকে তোমার আমলনামার টুকরিতে ভরতে হবে। কিন্তু প্রতিদিন তুমি এ অপেক্ষায় থেকেছ যে আজ নয় আগামীকাল ফল পারব। এভাবে তোমার প্রতিটি কাল অতিক্রান্ত হয়ে যাবে। এমন এক সময় আসবে যখন তোমার জীবনে কাল বলে আর কিছুই আসবে না। তখন তোমাকে আজই যেতে হবে। তোমার টুকরিখানা শূন্য থেকে যাবে। সেদিন তুমি প্রচণ্ড অনুতাপ অনুশোচনা নিয়ে দাঁড়িয়ে থাকবে যে হায়, আমি যদি কোনো নেকি সঙ্গে নিয়ে আসতাম। কিতাবে এসেছে, দুই ব্যক্তির ওপর জমিন বিস্ময় প্রকাশ করে। এক ব্যক্তি হলো যে নরম বিছানা বানিয়ে তার উপর শয্যা গ্রহণ করে। ওই ব্যক্তির উপর জমিন বিস্ময় প্রকাশ করে বলে, হে ফোমের তোষকে শয়নকারী, তুমি তোমার বিছানাকে নরম, কোমল ও তুলতুলে বানাচ্ছ। মনে রেখো, একদিন তোমাকে আমার কাছে আসতে হবে, সেখানে তোমার কি অবস্থা হবে। দ্বিতীয় ব্যক্তি হলো জমিনের মালিকানা নিয়ে বিবাদকারী। তার উপর জমিন বিস্মিত হয়ে বলে, হে আমার মালিকানা নিয়ে বিবাদকারী,
তোমার পূর্বে এই জমিনের উপর অনেকেই কর্তৃত্ব করেছে, তাদের সবাইকে চলে যেতে হয়েছে, তোমাকে ওই জমিন থেকে হাত ধুতে হবে। জমিনের প্রকৃত মালিক আল্লাহ। এমন অনেককেই দেখেছি যে সে আগামীতে ভালো হয়ে যাওয়ার অপেক্ষায় ছিল, কিন্তু জীবন তাকে সেই সুযোগ দেয়নি। আজকাল করে গেছে, অবশেষে তাকে হঠাৎ বিদায় নিতে হয়েছে। প্রকৃত বিচারে এ জাতীয় লোক দূরদর্শী ও প্রজ্ঞাবান নয়। কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, ফালা ইস্তাতিউনা তাওসিয়াতা ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। একটু ওসিয়ত করবে, বাড়ির লোকদের বলে যাবে, সে অবকাশও পাবে না। আরে ভাই, তুমি যদি ঘরের বাইরে দাঁড়িয়ে থাকো আর মৃত্যুর ফেরেশতা এসে হাজির হয়, তখন তুমি এ কথা বলার সুযোগ পাবে না যে বাড়ির ভেতরে ঢুকে একটু বলে আসি। এক কামরা থেকে অন্য কামরায় যাওয়ার সুযোগও পাবে না। যদি শুয়ে থাকো তাহলে খাট থেকে একটি বারের জন্য মাথা তোলার সময়ও দেওয়া হবে না। সময় ঘনিয়ে এলে কোনো বিলম্ব হবে না, তৎক্ষণাৎ মাওলার দরবারে হাজির হতে হবে। কবির ভাষায়, যখন এভাবে রিক্ত হস্তে সহসা আকস্মাৎ পৃথিবী থেকে বিদায় নিতে হবে, তাহলে তার অর্থ দাঁড়ালো তুমি নৌকা ছাড়াই বিশাল সমুদ্রে ঝাঁপ দিলে। সেই আযাবের সমুদ্রের তুমি কি করে মুখোমুখি হবে? সামনে তো তোমার জন্যে আরও ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। দুনিয়ার বিপদের সাথে যার তুলনা চলে না। কাজেই সর্বোত্তম হলো দুনিয়া থেকে বিদায়ের বার্তা আসার পূর্বেই তুমি প্রয়োজনীয় যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখো।